নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে গেল পিকআপ ভ্যান। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, আহত চারজন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৩টে নাগাদ খানাকুলের কৃষ্ণনগর কাঠেরপোল এলাকায়। জানা গেছে, 4 চাকা গাড়িতে করে গাড়ির চালক সহ মোট 9 জন হাটে যাচ্ছিলেন। তারা ব্যবসার জন্য গরু কিনতে বেরিয়েছিলেন বলেই দাবি তাদের। যার পথে কৃষ্ণনগর কাঠেরপোল এলাকায় তাদের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই খানাকুলের খুনিয়াচক এলাকার বাসিন্দা 54 বছর বয়সের শেখ আজিজুল রহমানের মৃত্যু হয়। আহত হয় গাড়িতে থাকা 5 জন। স্থানীয়দের সহযোগিতায় তাদের প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের স্থানান্তরিত করে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়। মেডিকেল কলেজে পৌঁছাতেই শাবল সিংহপুরের বাসিন্দা 33 বছর বয়সের শেখ মমিন আক্তারের মৃত্যু হয়। বাকি 4 জন সেখানে চিকিৎসাধীন থাকলেও একজনকে সকালে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ গিয়ে গাড়ি উদ্ধার করেছে। ঘটনাটি কি ঘটেছে খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। কালকে ওই যে রাত্রি 3টেই ওই আমাদের গাড়ি গরু কিনতে এসেছিলাম, ওই এর কাছে চৌধুরীর কাছে গাড়ি গাছে যেয়ে মেরেছে। মাত্র 9 জন ছিলাম আমরা। আহত 2 জন মারা গেছে, আর বাকি সব স্বস্তি 5-6 জন। বাড়ি শাবল সিংহপুর। শাবল সিংহপুর বাড়ি। হ্যাঁ, একজনের নাম রাজা, শাবল সিংহপুর বাড়ি, আর একজনের নাম হচ্ছে তোমার শফিকুল, খুনিয়াচক বাড়ি। সবাইকে গিয়ে খানাকুলে নিয়ে যাওয়া ছিল? সবাই খানাকুল গেলাম। মোট 9 জন ছিলেন? মোট 9 জন ছিলেন। গরু আনতে যাচ্ছিলেন? হ্যাঁ, ঘাটে কুরবানি গরু কিনতে যাচ্ছিলাম। গাড়ি চালাচ্ছিল? গাড়ি খুলে এত গাড়ি ছেলে, অঞ্চলের ছেলে। হ্যাঁ, সবার কি একই জায়গায় বাড়ি? আমরা সব আমাদের খানাকুলে একই জায়গায় বাড়ি। ড্রাইভার কেমন আছে? ড্রাইভার ছিল পুরো পাকা মাতাল, মদ খেয়ে এই কাজটা করলো। কী নাম আপনার? আমার নাম শেখ লালচাঁদ আলী। কোথায় বাড়ি? আমার বাড়ি শাবল সিংহপুর। ড্রাইভার না এত মদ খেতে বাড়ি থেকে বেরিয়েছে 3টে 10-15 নাগাদ। ওনারা যাচ্ছিল সবাগড় হাট করতে। তো সবাগড় হাট করতে যাচ্ছিলো। ঘটনাটা ঘটে আপনার যে কাঠের পোল আছে, খানাকুল কাঠের পোলের কাছে অ্যাক্সিডেন্টটা হয়। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে বট গাছে গিয়ে মারে। তো মারার পর সেখানে ইনজুর হয় এবং একজন স্পট ডেড, এবং আর একজনকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিল। ওখান থেকে রেফার করেছিল আরামবাগ। তো আরামবাগ হাসপাতালে এসে মারা যায়। 2 জন মৃত। আহত হয়েছে 4 জন। যে একজনকে 2 জন বাড়িতে আছে, টোটাল ওরা 8 জন ছিল। 2 জন বাড়িতে গিয়েছে, 4 জন এখনও খানাকুল আরামবাগ হসপিটালে আছে, আর 2 জন ডেড। 2 জন মোট মারা গিয়েছে। 2 জন। এদের সব বাড়ি শাবল সিংহপুর, একজনের খুনিয়াচক। জি, আমি প্রতিবেশী শাবল সিংহপুর গ্রামে। আমার নাম ডাকনাম রাজেশ, ভালো নাম শেখ নজিবুল হক। ঘটনাটা বলতে, গরু বোয়া বুলেরো গাড়ি যাচ্ছিল, বাইকে ছিল। তারা 3 জনের মতন ছিল বাইকে। এবার রাত্রিরে হয়তো ভোর 3টের সময়তে হয়েছে। রাত্রিরে হয়তো বুঝতে পারে না, ভোরবেলা 2 জন মুখোমুখি পড়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাছেতে এই হয়েছে। এইবার 2 জন তো মারা গিয়েছে, আরামবাগ নিয়ে চলে গিয়েছে। একজন খানাকুলে ভর্তি আছে। হ্যাঁ, 5 জন মোট 5 জন হয়েছে, এখনও 3 জন আহত আছে। তো ওদের বাড়ি বা কাউকে চেনা গেছে? বাড়ি শাবল সিংপুরে বাড়ি আছে। বাড়ি নামগুলো আমরা জানি না, কিন্তু আমাদের আত্মীয়র মধ্যে হয়। ঠিক আছে। তো এই যে জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, জায়গাটার নাম হচ্ছে কাঠের পোল। আপনার নাম? আর আমার নাম হচ্ছে এসকে রফি। আমার বাড়ি হচ্ছে সাইমোনা। আমরা সাইমোনা থেকেই আসছি, এবং সাইমোনার একজনের জামাইয়ের, যেমন ধরো জামাই হয়তো, জামাইয়ের ভাই ছিল, তেনারও অ্যাক্সিডেন্ট হয়েছে। এতে ওই উপলক্ষে আমরা আসছিলাম।
ঘটনা বলতে এখানে গাড়িটা আসছিলো, গাড়িটা আসার পর ওখানে তোমার গাছে ধাক্কা মারার পর আমরা বাড়ি থেকে ঘুমাচ্ছিলাম, বাড়ি থেকে উঠে দেখলাম এখানে গাড়িটা পাল্টে পড়ে আছে। ওরা ছিল মোট 9 জন, 9 জনের মধ্যে 6 জনকে দেখতে পেয়েছি, 3 জন কোথায় গেছে দেখতে পাই না। ঠিক আছে, এখান থেকে নিয়ে খানাকুলে আমাদের হসপিটালে গেল, হসপিটাল থেকে আসে একজন আরামবাগকে নিয়ে যেতে মারা গেছে, 2 জন মারা গেছে। এই জায়গাটা কি নাম? এটা কৃষ্ণনগর কাঠের পোল। তো ওই কী কাজে লাগবে তোমার ওই গরুর গাড়ি, গরু ফরু ব্যবসা করতে নিয়ে যায়, ভাড়া যাচ্ছিলো, ভাড়া যাওয়ার পরে যাওয়ার পথেই মেরেছে ওখানটায়। তো এই জায়গাটা কি নাম যেখানটা অ্যাক্সিডেন্ট হয়েছে? কৃষ্ণনগর কাঠের পোল। আপনার নাম? আমার নাম তনু পরামানিক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।